স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি ঢালিউডের কিং শাকিব খান গেল ঈদে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিনেমা তুফান। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন এই সিনেমায়। দেশে সাফল্যের পর বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে তুফান। ইতোমধ্যে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন সহ বিভিন্ন দেশেও বইছে তুফানের ঝড়। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও মুক্তি পায়নি শাকিবের সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী 5 জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে তুফানের নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহে মাতাবে জিতের বুমেরাং। ফলে ঢালিউডের অন্তর্জালে চলছে শাকিবের তুফান নিয়ে আলোচনা, যে আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জিত। সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন এই তারকা, যেখানে তুফান নিয়ে কথা বলেন তিনি। জিতের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে, আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিত বলেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুণ্ড। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, 90-এর দশকই বাজার খুলে রেখেছি। পরিচালকের কথা শুনি হেসে ওঠেন সিনেমার আরও 2 অভিনয়শিল্পী রোকনী মৈত্র ও সৌরভ। তুফান নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন শাকিব ও রায়হান রাফিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই তারকা। উল্লেখ্য, 90 দশকের একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।